হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ইংলিশ সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের সামনে আমি বলবো যে ইংলিশে কোনগুলো ভালো করে পড়ে গেলে অনায়াসে তোমরা প্রথম পরীক্ষাতে 30 এ 30 পাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা ভালো করে দেখো এবং কি কি আমি বলবো সেটা ভালো করে খাতায় নোট করে রাখো। তার আগে তোমাদের জানতে হবে সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে। তোমাদের রিভিশন লেসন থাকবে দ্য বুক অফ নেচার, রিডল, উই আর 7, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এই কটা চ্যাপ্টার নিয়ে তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে। ঠিক আছে, আঙ্কেল পজের হ্যাংসে পিকচার থাকতেও পারে, নাও পারে, বাট বেশিরভাগ স্কুলে কিন্তু এই কটা অধ্যায় নিয়ে পরীক্ষাটা হচ্ছে। যদি তোমাদের এই চ্যাপ্টারটা থেকে থাকে অবশ্যই আমায় কমেন্টে জানাবে, আলাদা করে তোমাদের আমি এখান থেকে বলে দেবো কোনগুলো ভালো করে দেখে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই কটা লেসন তোমাদের কোনো অসুবিধা নেই সিলেবাসটা জানার। এরপরে চলে আসছি, তো দেখে নাও তোমাদের এই 4টে পার্টে পরীক্ষা হবে। পার্ট বলতে এরকম পার্ট পার্ট করে কোয়েশ্চেন দেওয়া থাকবে। সিন, যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে বইতে, টেক্সট বুক। আনসিন, যেটা তোমাদের অজানা গল্প। গ্রামার, যেগুলো টেক্সচুয়াল সেগুলোই। আর রাইটিং। এই 4টে পার্টে তোমাদের কিন্তু ইংলিশে কোয়েশ্চেন থাকবে। আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ইংলিশে ভয় পায় যে কিভাবে ইংলিশ পরীক্ষা দেবো বা ইংলিশে কিভাবে পাশ করব। দেখো, ইংলিশ সব থেকে সহজ আমি মনে করি, কারণ তোমাদের এই দুটো ব্যাপারে কিন্তু দেখে দেখে উত্তর করতে হয়। তোমাদের পরীক্ষাতে কিন্তু সিন থেকেও তুলে ধরবে, আনসিন থেকেও তুলে দেবে। অর্থাৎ যে জায়গা থেকে প্রশ্ন করবে সেই জায়গাটা প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে, তার ভেতর থেকেই উত্তর তোমাকে খুঁজে গুছিয়ে লিখতে হবে। তাহলে এই দুটো ব্যাপার তো তোমাকে দেখে দেখেই করতে হচ্ছে। চিন্তার বিষয় হচ্ছে এইটা আর এইটা, গ্রামার আর রাইটিং। এই দুটো বিষয়ে তোমাকে ভালো করে খাটতে হবে, তবেই তুমি কিন্তু 30-এ 30 পাবে। ঠিক আছে, 30-এ কিন্তু 30 তুমি পাবে। তাই আমি যেই কথাগুলো বলবো ভালো করে মন দিয়ে শুনে সেইভাবে পড়ে যাবে। প্রত্যেকের পরীক্ষা ভালো তো হবেই, নাম্বারও ভালো প্রত্যেকেই পাবে, এবং পরীক্ষা দিয়ে এসে বলবে যে ইংরেজি সব থেকে ভালো পরীক্ষা দিয়ে এলাম। ঠিক আছে, তো চলো শুরু করছি। সিন কোনগুলো করবে? সিন বলতে যেগুলো টেক্সটে অর্থাৎ তোমাদের টেক্সট বুকে যেগুলো চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে রিভিশন লেসনে কিন্তু পড়ে যায়। অনেকে কিন্তু রিভিশন লেসন ফলো করে যায় না, যে কারণে কিছু কিছু প্রশ্ন হয়তো নিজেরাও পারে না। এবার রিভিশন লেসন থেকে কি দিতে পারে? দিতে পারে গ্রামার। তো রিভিশন লেসন আমাদের কিন্তু দেখতে হবে কোনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো রিভিশন লেসন থেকে আমি শুরু করব টেক্সট বুকে দেখানোর জন্য, আর বাদ বাকি সিলেবাস তো বলে দিলাম। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 অ্যান্ড চ্যাপ্টার 4, বিউটি অ্যান্ড দ্য বিস্ট পর্যন্ত আমাদের পরীক্ষাটা হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, রিভিশন লেসনের প্রথমে পাতা নম্বর 1-এ দেখো রয়েছে জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট। এই অ্যান্ড আর বাট দিয়ে বাক্যগুলিকে জয়েন করো, এটা ভালো করে দেখে যাবে। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আমি যেগুলো বলবো সেগুলো ভালো করে দেখবে, তাহলেই হবে। পাতা নম্বর 2-এ অ্যাক্টিভিটি 5-এ দেখো রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এটা দিয়ে এই বক্সটা পূরণ, মানে এই শূন্যস্থান পূরণ করতে হবে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে। এইগুলো কিন্তু পরীক্ষাতে খুব দেয়, এটা দেখে যাবে। তারপর অ্যাক্টিভিটি 8-এ দেখো রয়েছে লেস ব্যবহার করে ওয়ার্ডগুলোর তোমাকে বসাতে হবে এই শূন্যস্থানগুলোতে, তাই এটাও ভালো করে দেখবে। অ্যাক্টিভিটি 16-এ একটা শর্ট স্টোরি রয়েছে ক্রো লুকিং ফর ওয়াটার, অর্থাৎ থার্স্টি ক্রো, যে তোমাদের গল্পটা রয়েছে ছোট গল্প, সেটা তোমাদের এই হিন্টসগুলো দিয়ে লিখতে হবে। এইটা তোমাদের কিন্তু পরীক্ষা প্রথম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু একবার রিভিশন লেসন থেকে দেখে যাবে। তো বুঝতে পারলে কি কি করবে রিভিশন লেসন থেকে। এবার চলে এসো লেসন 1, দ্য বুক অফ নেচার, জওহরলাল নেহেরু। এখান থেকে কি কি করবে? দ্য বুক অফ নেচার কার লেখা, রাইটারের নামটা ভালো করে পড়বে, এবং এটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, তোমাদের যেটা ইম্পর্টেন্ট পরীক্ষাতে যেটা তুলে দেবে প্যাসেজ, সেই প্যাসেজটা কোনটুকু করবে সেটা ভালো করে দাগিয়ে নাও। হোয়েন থেকে একদম হ্যাভ বিন বর্ন, এটা একটা প্যাসেজ হতে পারে যেটা পরীক্ষাতে তুলে ধরবে, এবং এটা যদি বাড়িতে ভালো করে খুঁটিয়ে পড়ে যাও তোমরা কিন্তু নিজেরাই উত্তরটা গুছিয়ে লিখে আসতে পারবে। তাই যেগুলো আমি ব্র্যাকেট দিয়ে দেবো বা হাইলাইট করে দিচ্ছি সেগুলো তোমরা কিন্তু বাড়িতে ভালো করে পড়বে। কিসের জন্য? সিনের জন্য। যখন দেখে দেখে উত্তর, তোমরা এর আগেও 6-6-এ 5 ইংরেজি পরীক্ষা দিয়েছো, একটু কম বেশি ধারণা তোমাদের আছে যে প্যাসেজ তুলে ধরে এবং সেই প্যাসেজ থেকে তোমাদের কিন্তু উত্তর লিখতে হয়। তা বুঝতেই পারছো কিরকম। তো এই জায়গাগুলো ভালো করে পড়ো। তারপরের পাতা ইউ নো অফ কোর্স থেকে একদম ঠিক নিচে হ্যাভ বিন সো পর্যন্ত, এটা একটা ইম্পর্টেন্ট, এটাও ভালো করে পড়বে। তো লেসন 1 থেকে এগুলোই করবে। লেসন 2 চলে এসো, দ্য রিডল, ইম্পর্টেন্ট একটা গল্প, খুব ভালো গল্প। এখান থেকেও তোমাদের কিন্তু সিন দিতে পারে, এবং এক একটা স্কুলে যে কোথা থেকে সিন দেবে সেটা বলা মুশকিল, বাট দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্য কিং অফ কিংস থেকে এইটা পুরোটাই এই যে অন দ্য প্ল্যানেট পর্যন্ত পড়বে। তার ঠিক নিচে চলে এসো ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স থেকে, তার পরের পাতায় ইমিডিয়েটলি পর্যন্ত একটা সিনের জন্য পড়বে।
তো এইগুলো ভালো করে পড়বে, যেগুলো আমি দেখাচ্ছি সেইটুকুগুলো ভালো করে পড়বে। লেসন 3 চলে আসো, উই আর 7 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, প্রত্যেকটা গল্প এবং তার সঙ্গে তার যে রাইটার ভালো করে এগুলো কিন্তু পড়বে, না হলে কিন্তু পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এখান থেকে দিতেও পারে যে হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম ইয়ার 7। ঠিক আছে, তো পোয়েম হোক বা স্টোরি হোক, প্রত্যেকটা গল্পের রাইটার তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। আচ্ছা, এই কবিতার এই পুরো 8 লাইন যেটা প্রথম পাতাতে রয়েছে, এই 8 লাইনটা ভালো করে পড়বে। এই কবিতাটা তুলে ধরতে পারে এবং সেই রিলেটেড প্রশ্ন দিতে পারে, তো এটা ভালো করে পড়বে। এবং সঙ্গে এই কবিতাটির অ্যাক্টিভিটি 1 এর যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে এটা ভালো করে দেখে যাবে, পাতা নম্বর 30। এরপর চলে এসো লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। আমি বলবো এই গল্পটা পুরোটাই ভালো করে পড়তে। ঠিক আছে, কারণ বেশিরভাগ স্কুলে আমি দেখেছিলাম এর আগের বছরের পরীক্ষাতে এই স্টোরি থেকে সিন দিতে, অর্থাৎ প্রশ্ন এটা থেকে তুলে ধরতে। ওয়ান্স আপন এ টাইম থেকে তার পরের পাতায় ডাই ফর ইওর কন্ডাক্ট এই পর্যন্ত কিন্তু ভালো করে পড়বে। পুরোটাই তোমাদের পড়তে বলছি, তার মধ্যে সিনের জন্য এই পর্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। ইউনিট 2 চলে এসো, দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লথিং থেকে একদম এই পাতারই নিচের দিকে দেখো রয়েছে আ উইক লেটার, এই পর্যন্ত পড়বে। তো তোমরা দেখলে সিন থেকে কি কি করবে, অর্থাৎ তোমাদের টেক্সটের যে সিলেবাসগুলো রয়েছে, যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে যেগুলো আমি দেখালাম সেগুলো ভালো করে করো, সিনের জন্য কমন পেয়ে যাবে। এবার আসছে আনসিন কমন দেওয়া সম্ভব নয়। আনসিনের জন্য তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যদি ইংরেজি কোয়েশ্চেন ব্যাংক থাকে সেখানে কোয়েশ্চেন ব্যাংকে দেখবে অনেকগুলো আনকমন প্যাসেজ দিয়ে দেবে, সেখান থেকে তোমরা আনসিন প্র্যাকটিস করতে পারো। কিছুই না, সিনের মতনই, জাস্ট গল্পটা তোমার জানা থাকবে, গল্পটা অজানা থাকবে, এটাই যা। ঠিক আছে, তো আনসিনটা কিন্তু সিনের মতনই। আচ্ছা, সিনতে কি কি কোশ্চেন থাকবে, 1 লাইনের কোশ্চেন থাকবে, ট্রু ফলস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। ঠিক আছে, এই 3 রকমের প্রশ্ন তোমাদের দেবে, সেরকম সিনও দেবে, সেরকম আনসিনও দেবে। ঠিক আছে, এরপর আছে গ্রামারের জন্য কি কি করবে দেখে নাও। তোমাদের বইয়েরই পাতা নম্বর 23 দেখো রয়েছে ডিগ্রি। এই ডিগ্রিটা ভালো করে দেখে যাবে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই 4টা ভালো করে মুখস্থ করে যাবে। ঠিক আছে, কখনো তোমাকে পজিটিভ ফর্ম করতে দিতে পারে, কখনো তোমাকে কম্পারেটিভের ফর্ম করতে দিতে পারে, আবার কখনো সুপারলেটিভ ফর্ম করতে দিতে পারে। তো এইটা ভালো করে দেখে যাবে, গ্রামার জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। গ্রামার তো ফুললি কমন দেওয়া যায় না, বাট বলা যায় যে এইগুলো তোমাদের দেবে। ডিগ্রি তোমাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে ডিগ্রি থেকে। ঠিক আছে, তারপরের পাতা হচ্ছে অ্যাক্টিভিটি 9 দেখো রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ডিগ্রি। ঠিক আছে, অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের সঠিক ডিগ্রি তোমাদের কিন্তু বসাতে হবে, পরীক্ষাতে কিন্তু এইরকমই দেবে। ঠিক আছে, এটা ভালো করে দেখে রাখবে। অ্যাক্টিভিটি 10 দেখো, তারপরের পাতাতে রয়েছে অ্যাক্টিভিটি 10 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট তোমাদের মনে রাখতে হবে, যেটা উপর দিকে রয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট এম ইজ আর তারপর সঙ্গে ভার, তারপর আইএনজি, আর পাস্টের ক্ষেত্রে থাকবে ওয়াজ ওয়্যার, তারপর ভার, তারপর আইএনজি। ঠিক আছে, এই ফরম্যাটটা মনে রেখে তোমাদের কিন্তু এইটা ভালো করে করতে হবে। তো অ্যাক্টিভিটি 10টা ভালো করে দেখবে। পাতা নম্বর 31 দেখো রয়েছে হোমোফোন, এইটা ভালো করে দেখবে। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে, আমি সেগুলোই তোমাদের দিচ্ছি, এগুলো করে যাও, কমন পাবেই। আচ্ছা, হোমোফোন কোনগুলো দেখো, উচ্চারণ কিন্তু এক, মিনিং আলাদা, স্পেলিংও আলাদা। ঠিক আছে, এইগুলোকে বলা হয় হোমোফোনস। দেখো, মেট, হেয়ার, ওয়ান্ডার, টু, দেয়ার করবে। তারপর পাতা নম্বর 40 অ্যাক্টিভিটি 11 দেখো রয়েছে আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভালো করে দেখবে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলো তোমাকে আন্ডারলাইন করতে বলেছে, এটা কিন্তু তোমাদের করতে হবে, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট করবে। অ্যাক্টিভিটি 12 পাতা নম্বর 41 দেখো রয়েছে আইডেন্টিফাই ওয়েদার দ্য ফলোইং সেন্টেন্স আর ডিরেক্ট অর ইনডিরেক্ট। এটা তোমাকে বলতে হবে। তার জন্য তোমাদের কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ন্যারেশন চেঞ্জ বলতে পারো, এটা ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে কমন পাবে। এটা পারলে পুরোটাই ভালো করে দেখবে। ঠিক আছে, তো বুঝতে পারলে গ্রামার কোনগুলো করবে। এরপর আসি রাইটিং দেখে নাও কি কি করবে। অ্যাক্টিভিটি 13A পাতা নম্বর রয়েছে 42 পাতাতে দেখো রয়েছে 13A, এটা ভালো করে করবে। কি বলছে, ইউ হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং এ বিউটিফুল স্টোরি, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ অ্যান পয়েন্ট গিভেন বিলো, গিভ এ টাইটেল টু ইউর স্টোরি। তো এটা তোমাকে কিন্তু ভালো করে করতে হবে। হিন্টস দেওয়া রয়েছে, ষষ্ঠ তোমাকে কিন্তু লিখতে হবে টাইটেল সমেত। ঠিক আছে, একটা টাইটেল দিতে হবে তোমাকে। পাতা নম্বর 26 অ্যাক্টিভিটি 12। ঠিক আছে, এখানে দেখো একটা স্টোরি রাইটিং রয়েছে, এটা ভালো করে করবে। এ ক্রো ফাইন্ডস মিট ফ্লাইজ টু এ ট্রি, এটাও করবে। ঠিক আছে, এটা তোমাদের জানা একটা গল্প, খুব ভালো, এবং যেটা রিভিশন লেসনে দিলাম থার্স্টি ক্রো, ওটাও তোমরা করবে। আর পাতা নম্বর 16 দেখো রয়েছে একটা চিঠি, এই চিঠিটাও ভালো করে করবে। তো যে কটা রাইটিং আমি দিলাম এগুলো করো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাচ্ছ। ঠিক আছে, তোমরা অনেকে তো ভাবছো ম্যাম তো বেশিরভাগ বই থেকেই দেখালো। হ্যাঁ গো, বই থেকেই বেশিরভাগ প্রশ্ন পরীক্ষাতে দেয়, এটাই আমরা বুঝতে পারি না। অনেকে আমরা অন্য বই ফলো করি, বাট বইয়ের বই তো যেগুলো রয়েছে সেগুলো দেখি না। বইটা ভালো করে যাও, পরীক্ষাতে এখানেই কমন পেয়ে যাবে। ঠিক আছে,
তো কেমন লাগলো ইংরেজি সাজেশন, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও, তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে শেষ করছি। এটা পাওয়া মাত্র তোমরা কিন্তু ভালো করে পড়তে শুরু করে দেবে এবং আমি চাই তোমরা প্রত্যেকে 30-এ 30 প্রথম পরীক্ষাতে পেয়ে যাও। ঠিক আছে, তাহলে আজকে এখানে